ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে মিটার রিডারকে অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী। তারা দুর্নীতিবাজ কর্মকর্তাদের দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন। নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর আওতাধীন রূপগঞ্জ উপজেলার কেওঢালা গ্রামে ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে এলাকাবাসী ১ মিটার রিডারকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন। বুধবার ১ জুলাই ২০২৬ সকালে ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের তুলনায় অতিরিক্ত ও অস্বাভাবিক বিল প্রদান করা হচ্ছে। এতে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভুতুড়ে বিলের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী মিটার রিডারকে আটকে রেখে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ চাই, সঠিক নিয়মে বিদ্যুৎ বিল করতে হবে সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন এবং অবরুদ্ধ মিটার রিডারকে উদ্ধার করে নিয়ে যান। এ সময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, যেসব গ্রাহকের বিদ্যুৎ বিলে অসঙ্গতি পাওয়া গেছে সেগুলো যাচাই করে দ্রুত সমাধান করা হবে এবং প্রকৃত বিল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে এলাকাবাসী জানান, শুধু আশ্বাস নয়, ভবিষ্যতে যেন কোনো গ্রাহক ভুতুড়ে বিলের শিকার না হন সেজন্য সংশ্লিষ্ট দুর্নীতির তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এ সময় কেওঢালা এলাকাবাসী নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর হস্তক্ষেপ কামনা। আমার ৪১,০০০ টাকা বা ৮১,০০০ টাকা এরকম আয়। তো এর আগের মাসে আইছে ৭১,০০০ টাকা। আমি অফিসে গেছি, গিয়া দৌড়াইয়া অনেক কি করছি, কোনো শুরু করতে পারি নাই। ভেড়া খালি পরে বিল দেন, বিল দিলে পরে এরা দেখবো, পরে আমরা অফিসে দেখবো। তো এরপরে এই যে এই মাস হয়েছে ৭৭,০০০ টাকা। আমার আগের মাসের বিল এই যে ৪১,০০০ টাকা। এই মাসের আগের মাসের ৪১,০০০ টাকা, এই মাস হয়েছে ৭৭,০০০ টাকা। ডাবল বললাম, বলার পরে হেরা কইও কি কমার্শিয়াল বেলে করছে নাকি, এরা ডাবল করে দিছে। ডাবল করে দেওয়ার পরে এখন এরা বর্তমানে কি একটা কাগজ মিটারে কি লেহে কমার্শিয়াল নাকি আগে ছিল না। আপনি যখন আমি বলি ব্যবসায়িক হিসাব হলো কমার্শিয়াল হিসাব, যখন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে শুরু করেন তখনই তো কমার্শিয়াল হওয়ার কথা। তখন তো করছোই। এখন হেরা আমারে এই বুঝ দিয়া গেছে। তো এখন মনে করেন যে কইছে দেন এই মাস জ্বালাই দেন, তো এই মাস জ্বালাইছি, পরে ১ মাস ৪১,০০০ টাকা আইছি। এই মাসে আবার ৭১,০০০ টাকা আইছে। ৭১,০০০ টাকা আইছে। অফিসে গেলে কয় খালি অফিসে গেলে কয় বিল দিয়ে আসেন, তারপর যেতাম আমি। গেছে মাসে আমি মনে করেন আমার টাকা অনেক ভরছি। সর্বমোট কারেন্ট থাকে সমস্ত দিনে ৪ ঘন্টা ৫ ঘন্টা। আগে থাকুন ২৪ ঘন্টা কারেন্ট, এখন 4 ঘন্টা কারেন্ট থেকে ৭১,০০০ টাকা আর ৭১,৮০,০০০ টাকা বিল কেমনে আসে? আপনারা পল্লী দরকার নাই, গ্যাস চাই। আমরা এই পল্লী বিদ্যুৎ চাই না, আমরা গ্যাস চাই। আরে দুর্নীতিবান, এই অবস্থা প্রত্যেক টাকা এই মাসে আসছে ১,০৫২ টাকা, গত মাসে আসছে ৩৭৫ টাকা। এই মাসে বর্তমান মাসে আসছে ১,০৫২ টাকা। আমার ৩ ডাবল কারেন্ট বিল। অথচ আমি বাসায় মাসের ভিতরে ১৫ দিনও থাকি না। আমার হাজবেন্ড বাড়ি থাকে, আমি বাপের বাড়ি থাকি। এখন এইটার প্রতিকার কি চান আপনার? আমি এটার বিচার চাই। কি বিচার চান আপনার? আমাদের সমাধান চাই যে আমাদের যেরকম মানে আমি যতটুকু কারেন্ট বিল অপচয় করবো ততটুকু আমার বিল আসবো। আমার বর্তমান মিটারে রিডিং হচ্ছে ১২২৯। তারা আমার বিল দিছে ১২৮০ রিডিং। মানে এখানে কতটা ইউনিট তারা বেশি লিখে নিয়ে গেছে, মানে তারা যে লিখে নিয়ে গেছে তার থেকে আমার কতটা বেশি দিছে। আমার এই মিটারে রিডিং দিছে ২০ তারিখে। ২০ তারিখে ছিল আমার ২০ তারিখে দিছে আমার ১২৮০ আপনার ইউনিট। আর বর্তমান আমার রিডিং আর মিটার রিডিং হচ্ছে ১২২৯। এখানে কতটা দিচ্ছে, কতটা দুর্নীতি হচ্ছে। আর আমরা এই প্রতিবিদ্যুৎ চাই না, আমাদের দেশা চাই। কত টাকা কোন মাসে? এই মাসে কত মাসে নাকি এই মাসে যে ২৫০০ কত টাকা আমার এত মিলাইলো কেন? কারেন্ট থাকে না ৪ ঘন্টা, আর আধা ঘন্টা দিলে আমার থাকে না ২ ঘন্টা। এটা কি সবসময় করে? আপনারা কি অফিসে জানাইছেন বিষয়টা? বাংলাদেশের মানুষ জানে, এরা কি বলছে? কি করে দেবো? অফিসে গেলে
সারাদিন আমরা শ্রমিক, আমরা দিন মজুরি মানুষ, আমরা আমার জায়গা মনে করেন 200 টাকা ভাড়া, কিন্তু আমরা অফিসে ধরবো এই বিল নিয়ে প্রতি মাসে অফিসে ফোন দিলে অফিসে কথা বলে, একই কথা বলে। মাননীয় এমপি মাহতাব সাহেব, আপনার কাছে আলোচনা করে বলতেছি সমস্যাগুলো দেখার জন্য সবার বিল ডবল ডবল করে গ্রাহকের নিতেছে। এই সরকারের বাপ মূর্তি নষ্ট করানোর লাগে পল্লী বিদ্যুৎ এই দুর্নীতি করতেছে। এটা আপনার দিচ্ছি বিচার দেয়, আর আপনি এটা দেখবেন রাত্রি পূর্বাঞ্চল জোনাল অফিস রূপগঞ্জ। বলতেছে যে আমার রিডিং এর সাথে যা বিলে কাজ হচ্ছে মিল না, কারণ চাকরি থেকে এরকম কয়েকটা মিল না, এই জন্য গ্রাহক আমাকে বিল করে দেয় না, একটা বিল বেশি আচ্ছা, অনেক সময় আমরা দেখছি মানে আপনাকে জিজ্ঞাসা করা হলে আপনি বলছেন যে ভাই ইউনিট বেশি আসছে, আপনার বিল যখন বেশি আসে এই জন্য আমরা ইউনিট কম লিখি, এটা আপনার বক্তব্য? কম লেখার সুযোগ নেই, বেশি টাকা না, কিন্তু আমার কোনো বলতে না হয় বেশি টাকা মানে কম লেখার সুযোগ নেই, বেশি লেখার যা আছে তাই লিখবে। কিন্তু অনেক সময় তো আপনি গ্রাহকের বিল বেশি আছে এরকম কম মিলায় দেখে এই যে বেশিটা লিখলো এরকম এখানে প্রায় অনেক গ্রাহক আছে, প্রত্যেকটা লোকের একই অভিযোগ যে গত মাসে যদি 5 টাকা আসছে এই মাসে 15 টাকা 10 টাকা বিল আসছে। আচ্ছা, এখন মনে কারো যদি মনে করেন 40,000 টাকা বিল তার এসে 80,000 টাকা, কারো 1,000 টাকা এলে 2,000 টাকা, এরকম কেন? রিডিংটা তো আপনি জানেন, তাহলে স্যাররা কিভাবে জানেন? আমার রিডিংয়ের সাথে একটা বই নিয়ে আসি, এখন এই 10 টাকা এই যে গ্রাহকের হয়রানি হচ্ছে, এই দোষ টাকা আমি বলছি 10 টাকা আপনার না অফিসের? বিদ্যুৎ অফিসের দোষ, এটা কোনো সমস্যা নাকি? যেহেতু আমার সাথে যে বিলগুলি আমি দেখে নিয়ে গেছি, ঠিক আছে, ওইটার সাথে আমি বলে গেছি, যারা আমার জিজ্ঞেস করছে কত লিটার দাম, কম্পিউটার দেখে নিই, বলে এটা 90 লিটার বিলে করে 30 বুঝতে পারছি যে এটা কিছু কিছু বিলে আছে আপনি লেখা নিয়েছেন 90 মিনিট, এখানে বিলে আসছে 130 ইউনিট। ধরা হলো কি যে আমি হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান, সরকারি ইঞ্জিনিয়ার, মিলে যদি অসঙ্গতি থাকে আমি আইন যাচাই করে সংশোধন করে আপনাদের আমার অসঙ্গতি থাকে কোনো শব্দ নাই, 100% আছে অসঙ্গতি। আপনি বলবেন যে অসঙ্গতি আছে, আপনি বলবেন অসঙ্গতি আছে, থাকে কোনো শব্দ নাই। এটা অসঙ্গতি পাইছি বলেন, দেখছি আমরা আপনি এটা কি সমস্যা পাইছেন আপনি? ইয়েস অর নো বলেন, পাইছেন কিনা? এখানে কিছু দিলে অসঙ্গতি আছে।